গ্যাস সংকটের মাঝে এখন লোডশেডিং এর যন্ত্রণা, এতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ, বিদ্যুৎ অফিসও ঘেরাও করছেন ক্ষুব্ধ জনতা। লোডশেডিং এর প্রতিবাদে বরগুনায় এই বিক্ষোভ। নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। পরে বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশ করেন তারা। দাবি জানান নিরবচ্ছিন্ন বিদ্যুতের। অসংখ্য মানুষ তাড়িয়ে দিয়ে যেখানে একটা বিদ্যুতের প্ল্যান্ট করা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই এলাকায় বিদ্যুতের লোডশেডিং থাকবে, এটা তো আমরা মানতে পারি না। ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন বেসিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই বিদ্যুতের কারণে। তো সন্ধ্যার পর হলেই এরপরে ঘন ঘন যে লোডশেডিংয়ের কারণে আমাদের দোকান পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। শুধু বরগুনা নয়, লোডশেডিং এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষোভ। মানিকগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘটনাও ঘটছে। ভুক্তভোগীরা বলছেন, গরমের মাঝে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। সব মিলিয়ে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুতের জন্য কাজকর্ম করতে পারি না, রোজগার কমে গেছে, অতিষ্ঠ বিদ্যুতের জ্বালায়। রাত্রে সমস্যা বেশি হয়, কলকারখানা ওইভাবে সমস্যা। বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না, তাই বিড়ম্বনায় পড়েছেন তারা। আমাদের চাহিদা ছিল 6 মেগাওয়াট। 6 মেগাওয়াটের বিপরীতে আমরা পেয়েছি 3.5 মেগাওয়াট, 3 থেকে 3.5 মেগাওয়াট। ফলে এই যে 3 বা 2.5 মেগাওয়াট, 2.5 মেগাওয়াট বা 3 মেগাওয়াট আমাদের লোডশেডিং করতে হচ্ছে। দিনের বেলা পিক লোড আমার চাহিদা থাকে 9 মেগাওয়াট, আমরা 9-এ পাচ্ছি 5, অ্যারাউন্ড 5। কিন্তু রাতের বেলা আমাদের 12, 12.5 পিক লোড থাকে। রাতের বেলায় অ্যারাউন্ড আমরা পাই 6 গড়ে। লোডশেডিং এর মাঝে কাটছে না গ্যাসের সংকট। 2 সপ্তাহ ধরে বাসাবাড়িতে জ্বলছে না গ্যাসের চুলা। অনেকে বিকল্প উপায়ে করছেন রান্না। ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি চরমে, থাকছে যানবাহনের দীর্ঘ লাইন, অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। যেখানে গ্যাস পাই 500-600 টাকা, সেখানে 200-300 টাকার গ্যাস পাচ্ছি। তিতাস অফিস থেকে বলতেছে দিয়ে দিবে, কিন্তু আমরা পাচ্ছি না এখন। আগামী 2-3 দিনের মধ্যে এটা আরো ইনশাআল্লাহ আশা করতেছি স্বাভাবিক হবে এবং গ্যাসের চাপটাও বাড়বে। গ্যাস সরবরাহ সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও, বিপাকে ব্যবসায়ীরা। রিজভী হাবিব, স্টার নিউজ।